ফেসবুক, টিকটক, মেসেঞ্জার এগুলাতে পরিচিত হওয়া মানুষগুলা প্রথম অনেক আপন থাকে। এদের মতো আপন আর কেউ থাকে না। প্রথম খুব আগলে রাখে, কেয়ার করে, কিন্তু এরা চিরস্থায়ী ভালোবাসে না, চিরস্থায়ী পাশে থাকে না। এরা জাস্ট আছে টাইম পাসের জন্য, সময় কাটানোর জন্য। এদের অবশিষ্ট সময় যা বেঁচে থাকে এরা মানুষের সাথে এসে টাইম পাস করে, খুব আপন শেষে। প্রথম এমন ভালোবাসা দেখাবে যে আমার মা বাবা হয়তো এত ভালোবাসা দেখাতে পারবে না, এত কেয়ার জানে না। তাই বলতেছি, তাদের মিষ্টি কথায় কখনো নিজের গলায় ফেলো না। এমনভাবে কাটায় চলে যাবে, এমন কাজ করে দিয়ে যাবে, নিজে আর কখনো মানুষকে বিশ্বাস করতে পারবা না। এমনই একটা গল্প কালকে একটা আপু বলে গেল। ভাই, এখন আমার নিজের ভাইকে দেখলেও মনে হয় ছেলে যাতে হয়তো খারাপ, ঘৃণা লাগে আমার। এখন কেন জানি আমার নিজের মারপেটের ভাইকে পর্যন্ত আমার বিশ্বাস হয় না। ও তো একটা ছেলে, শুধুমাত্র একটা ছেলের কাছ থেকে ঠকার কারণে। তেমনভাবে একটা ছেলেও বলতেছে, একটা মেয়ে একটা ছেলের লাইফে আসলে তাকে কত সুন্দরভাবে বলে, সব পরিস্থিতিতে তোমার পাশে থাকবো, সব বিপদ আপদে তোমার হাত ধরে রাখবো, তোমাকে সাহায্য করব। অথচ দেখেন, একটুখানি কিছু হলেই ছেড়ে চলে গেছে। সত্যি মায়া বাড়ানোর সময় এরা কঠিনভাবে মায়া বাড়তে পারে। পরিবারকে ছেড়ে দেবে আমার জন্য, অথচ আমাকে ছেড়ে দিছে তার পরিবারের জন্য। তাই অনলাইনে কারোর কথা বিশ্বাস করবেন না, কারোর প্রেমে পড়বেন না। এটা অনেক খারাপ একটা জিনিস। নতুনভাবে অনলাইনে আইছেন, টাইম কাটানোর জন্য এটা অনেক ভালো একটা মাধ্যম মনে হবে। আর আমি এই কথাগুলো শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই বলতেছি যারা নতুন অনলাইনে আইছে, অনেক বন্ধু বান্ধব পেয়ে টাইম কাটাচ্ছে, রাত জেগে অনলাইনে থাকতেছে, তার অনেক ভালোই লাগতেছে প্রথম তো। কিন্তু যখন কারো না কারো কাছ থেকে ঠকে যাবা, কারো না কারো কাছ থেকে ধোকা খাবা, তখন তুমি ঠিক সব কিছু বুঝে যাবা। তাই আগে থেকে সাবধান করে দিলাম, এগুলা থেকে দূরে থাকবা।